হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। চিন্তা মোহনার নতুন একটি আয়োজনে সকলকে জানাই স্বাগত। যদি বলা হয় পৃথিবীতে এমন একটি প্রাণীর অস্তিত্ব রয়েছে যার শরীরে কোনো অংশ কেটে গেলে ৪৮ ঘন্টার মধ্যে পুনরায় উক্ত অংশটি তৈরি হয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছ, গিরগিটির মতো দেখতে উভচর প্রাণীটির নাম অ্যাক্সোয়েলটল। চলো তাহলে দেরি কেন, নতুন কিছু নিয়ে আলোচনা করা যাক। অ্যাক্সোয়েলটল মাছ নয়, ব্যাঙের মতো উভচর প্রাণী। সাধারণত সাদা, কালো ও সোনালী বর্ণের অ্যাক্সোয়েলটলকে বেশি দেখা যায়। এদের দৈর্ঘ্য সর্বোচ্চ 18 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের জীবনের গড় আয়ু মাত্র 15 বছর পর্যন্ত। এরা খাদ্য হিসেবে লার্ভা, পোকামাকড় ও শামুক জাতীয় প্রাণীকে গ্রহণ করে। অ্যাক্সোয়েলটল এর কিছু বিশেষ বৈশিষ্ট্য অন্য সাধারণ প্রাণী থেকে তাকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। এদের শরীরের কোনো অংশ কেটে গেলে বা নষ্ট হয়ে গেলে ৪৮ ঘন্টার মধ্যে আবার উক্ত অংশটি তৈরি হয়ে যায়। এমনকি এদের ফুসফুস, হৃৎপিণ্ড, মেরুদণ্ড ও মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে তা পুনরুৎপাদন করতে সে সক্ষম। তাছাড়া অধিকাংশ অ্যাক্সোয়েলটল রয়েছে গ্রিন ফ্লোরোসেন্ট প্রোটিন, যা অন্ধকারে এদের শরীর থেকে সবুজ আভা বের করে। এই সকল বৈশিষ্ট্যের মূলে রয়েছে এদের শরীরে থাকা এক বিশেষ ধরনের ফাইব্রোব্লাস্ট কোষের উপস্থিতি। অ্যাক্সোয়েলটল এর বিশেষ বৈশিষ্ট্য ও দৈহিক গঠনের কারণে অনেকে একে বলেন সুপার ড্রাগন। পোষা প্রাণী হিসেবে অ্যাক্সোয়েলটল খুবই বন্ধুপ্রবণ। তারা কাছের মানুষগুলোকে চিনতে ও তাদের খুব সহজে ভালোবাসতে পারে। বর্তমানে অ্যাক্সোয়েলটল অ্যাকোয়ারিয়ামে পালনের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। অ্যাকোয়ারিয়ামে খুব যত্নের সাথে এদের পালন করা যায়। একটি সুস্থ অ্যাক্সোয়েলটলের থাকার জায়গা থাকতে হবে অ্যাকোয়ারিয়ামের বালু, অ্যাকোয়ারিয়ামে লুকানোর যথেষ্ট জায়গা, পিভিসি পাইপ, সবুজ গাছ, নকল গুহা ইত্যাদি। অ্যাক্সোয়েলটলের পক্ষে উজ্জ্বল আলো ক্ষতিকর। এর জন্য কম আলোর বাল্বের পাশাপাশি নকল জোপ দিতে হবে অ্যাকোয়ারিয়ামে। মাঝে মধ্যে অন্ধকারে রাখলেও 5 থেকে 10 মিনিটের বেশি রাখা যাবে না। এই প্রাণীটি এক সময় মধ্য আমেরিকার মেক্সিকোর উপত্যকার হ্রদগুলোতে বেশ দেখা যেত। তবে দুঃখের বিষয় হলে সত্য, অ্যাক্সোয়েলটল আজ বিলুপ্তির পথে। নগরায়ন, শিল্পায়ন, পানি দূষণ ও অন্য মাছ চাষের চাহিদা বৃদ্ধি হওয়ায় দিন দিন এই প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা IUCN ইতিমধ্যে অ্যাক্সোয়েলটলকে অতি বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করে এটি সংরক্ষণের জন্য আবেদন জানিয়েছেন। পোষা প্রাণী হিসেবে অ্যাক্সোয়েলটল আপনার কাছে কেমন হবে এবং অ্যাক্সোয়েলটল সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।